এই মুহূর্তে যে মাইক্রোফোনটা দেখাবো এটা হচ্ছে আমার অনেকগুলা মাইক্রোফোন থেকে অভিজ্ঞতা নিয়ে বলবো দিস ইজ দ্য বেস্ট ওয়ান। যারা নাকি কন্টেন্ট বানাইতে চান কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা কেন বেস্ট এটা আমি বলতেছি। আমার কাছে কিন্তু রোডের মাইক্রোফোনটাও আছে। রোডের মাইক্রোফোনের দোষটা আগে বলে নেই, এটা শুধু আমি না, অনেকেই ঝামেলার মধ্যে পড়ছে যে এই যে দেখেন পুরা ব্যাটারি পপ আউট হয়ে যাচ্ছে, একদম ব্যাটারি ফুলে রোডের একদম ব্যাটারি পুরো বের হয়ে যাচ্ছে। তো এটা মানে এটা কোনো কথা না, এদেরকে মেল করলাম, তারা বলতেছে আমরা ব্যাটারি আলাদা করে বিক্রি করি না। তো এত দাম দিয়ে একটা জিনিস কিনে যদি আমি মানে 2 বছরও চালাইতে না পারি, আর যাই হোক এটা কেমন হবে ব্যাটারি এটা জানি না, কিন্তু কোয়ালিটিটা বলি এবং সাইজটা বলি যে হলিল্যান্ডের এটা হচ্ছে লার্ক M2 মডেল। এই যে এটা হচ্ছে কম্বোটা কিনলাম আমরা। কম্বোটাতে যেটা পাবেন এটা হলো দুইটা আপনি ট্রান্সমিটার পাবেন। এইটা হচ্ছে যদি আপনি ক্যামেরা ইউজ করতে চান, ক্যামেরা ইউজ করতে চাইলে এখান থেকে 3.5 mm আউটপুট বের করে আপনি ক্যামেরায় দিতে পারবেন। আর ক্যামেরায় দিলে আপনি এখানে 3টা লেভেলে বুস্ট করতে পারবেন আপনি জিনিসটারে, মানে যে অডিওটা আসবে আপনি এখানে ওই বাতি দেখাবে যে প্রথমে এটা থাকবে, তারপরে আরেকবার ঘুরান দিলে এটা, আরেকবার ঘুরান দিলে এটা, তারপরে অডিওটা আপনি বাড়াইতে পারবেন এখান থেকে। তো আমি এখানে দুইটা মাইক্রোফোনের মধ্যে এটা আমি এখনও খুলিই নাই, কারণ এটা আসলে দরকার লাগে না যে আমি চার্জের জায়গাটা আমি খুলি নাই, এই যে পলিথিনটা রয়ে গেছে, কারণ একটা দিয়ে আমার আপাতত কাজ চলতেছে। তো এটা খোলার সাথে সাথে অন হয়ে যাবে। তো এইটা এই মুহূর্তে আমি যে মোবাইলটাতে রেকর্ড করতেছি এইটাতেই আমি লাগাবো, সাথে প্রচুর অ্যাক্সেসরিজ দেয় তারা। তো আমি আপাতত এই দুইটা জিনিস দেখাই। এটা হলো Type-C মোবাইলের জন্য, আর এটা হলো আইফোনের জন্য। তো iPhone 15 তো Type-C সাপোর্টেড। তো আমি যেহেতু iPhone 15 ভিডিও করতেছি, আমি এখানে Type-Cটা আমি দিব। দিলে এতক্ষণ কিন্তু আপনারা মাইক্রোফোনটা পাচ্ছিলেন আমার ডিফল্ট যে মাইক্রোফোন এই iPhone 15 Pro Max-এর। আর এখন আমি এইটা আমি লাগাবো। তো আমি আমি জিনিসটা এখানেই রাখি, মাইক্রোফোনটা আমি কানেক্ট করতেছি, রিসিভারটা জাস্ট কানেক্ট হচ্ছে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। তো দেখেন এই মুহূর্তে এই যে এটা লাগানোর সিস্টেমটা হইলো এই যে একটা চুম্বক আছে, এটা কাপড়ের ভিতরে দিয়ে উপরে দিয়ে দিবেন, টাস করে লেগে যাবে। যথেষ্ট স্ট্রং চুম্বকটা। তো আপনি মানে কলারের ভিতরে বা অথবা মানে জামার ভিতরে এটা রাখবেন, আর সামনে এটা রাখবেন, রাখলে আপনার কানেক্ট হয়ে গেল। এবং নয়েজ ক্যান্সেলেশনের সিস্টেমটা হইলো, ধরেন আমি মুখের কাছে এনে কথা বলতেছি, এই মুহূর্তে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন নাই, যে এই যে নাই, এটা ব্লু জ্বলতেছে। আমি যদি নয়েজ ক্যান্সেলেশন করতে চাই জাস্ট একটা প্রেস করব, এই যে গ্রিন হয়ে গেল। গ্রিন হয়ে গেল মানে এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা আমার চালু হয়ে গেল। তো এই বাটনটা আপনার এই রিসিভারের মধ্যেও আছে। তার মানে আপনার প্রেজেন্ট, এই যে আমি ব্লু করে নিলাম, ধরেন কোনো কারণে প্রেজেন্টারকে আপনি বলতে পারতেছেন না যে নয়েজ আসতেছে, তুমি একটা ওই নয়েজ ক্যান্সেলেশন করে দাও, কারণ তার তো এই মানে গলার এখানে লাগানো থাকবে। তো গলারটা দেখা যায় তো সহজ কথা না, একটু ঘাটা বাঁকাই করতে হয়। তো দরকার নাই, আপনি যে রিসিভিং যে ইউনিটটা আছে যেটা নাকি ক্যামেরার সাথে বা মোবাইলের সাথে লাগাবেন, ওইখানে সেম বাটনটা দেওয়া আছে, এখানে চাপ দিলে আপনার ওই নয়েজ ক্যান্সেলেশনটা হয়ে গেল। তো আমি এই মুহূর্তে মানে বারান্দার মধ্যে আছি, কনস্ট্রাকশনের কাজটা চলতেছে, আমি জাস্ট আরেকবার চাপ দিই, এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাওয়ার কথা। মাইকটা কিন্তু অনেক দূরে ছিল তখন যে আমি কথা বলছি। তো আশা করি এটা অডিও ভালোই আসার কথা। রেঞ্জ নিয়ে যদি বলি, আসলে ওই 100 মিটার 200 মিটার রেঞ্জ আসলে কোনো দরকার লাগে না, কারণ 100-200 মিটার দূরে আপনার যদি যে কথা বলে তারা যদি যায়, কিছুই দেখা যায় না। তো নর্মালি হচ্ছে 10-15-20 হাত 30 হাত দূর থেকে যদি অডিও আসে, এইটাই এনাফ। তো এতটুকু রেঞ্জ এটা পারফেক্টলি কাজ করে। রেঞ্জ নিয়ে যদি আপনারা খুব ইন্টারেস্টেড হন, আমি দরকার আরেকটা ভিডিও দিব, অথবা এই ভিডিওর শেষে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এটা রেঞ্জ নিয়ে কোনো ইয়া নেই। আর এটা একদম বাটন সাইজের, একেবারে বাটন সাইজের একটা জিনিস। তারা দাবি করতেছে এটা চার্জ থাকবে 10 ঘন্টা, এবং আপনি যখন এই কেসের মধ্যে দিবেন, এই কেসের মধ্যে দিলে এটার মধ্যে আরও আপনি 2বার চার্জ করতে পারবেন। তার মানে আপনার আলটিমেটলি 30 ঘন্টা আপনি চার্জ পেয়ে গেলেন এটার মধ্যে। তো 10 ঘন্টা 20 ঘন্টা 30 ঘন্টা বাদ দেন, আজকাল Type-C পাওয়ারটা সবার কাছেই থাকে। তো শুধু এইটাও যদি 10 ঘন্টা যায়, আপনি জাস্ট কেসের মধ্যে দিলে আপনার ইউএসবিতে দিয়ে দিলেই আপনার চার্জ হয়ে গেছে। তো এটার নেগেটিভ দিক হচ্ছে এটা এত ছোট যে চুম্বকটা হারিয়ে যেতে পারে। আর হলো যেমন রোডেরগুলোতে যেমন আপনার একদম সরাসরি আপনি চার্জ দিতে পারতেন Type-C দিয়ে, তো এটাতে সরাসরি Type-C দিয়ে চার্জ দেওয়ার কোনো সিস্টেম নাই।
আর রোটারিটা হচ্ছে লোকালি ভয়েসটা রেকর্ড হইতো, এটা একটা ভালো জিনিস, কিন্তু এটা তো লোকালি কোনো ভয়েস রেকর্ড হবে না, মানে ওই রিসিভারে হবে না, মানে সরাসরি রেকর্ড দিলে আপনি শুধু অডিও পাবেন, এছাড়া অন্য কোথাও অডিওটা আপনার রেকর্ড হবে না। তো জিনিসটা সেই কোয়ালিটির, মানে আপনারা নিয়ে দেখতে পারেন, অডিওটা চেক করে দেখি আমি আদৌ কেমন আসলো।